পাকা তালের তো অনেক রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার আমার মতো এইভাবে জিলিপি বানিয়ে দেখুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজার থেকে কেনা ছানার জিলিপিকেও কিন্তু হার মানিয়ে দেবে। যেমনই রসালো তেমন সুস্বাদু, আর বানানো একদমই সহজ। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি প্রায় 2 বাটি মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতো তালের পাল্প। এবার দেব অল্প সামান্য একটু লবণ। 1 বাটি জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে এই সব কিছু একসাথে মেখে নেব। প্রথমেই কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ তালের পাল্পটা আছে ময়দার সাথে মেখে যাওয়ার পর অনেকটাই নরম হয়ে যাবে। তার উপর যদি আরও বেশি জল দেওয়া হয় তাহলে ব্যাটার কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে না। অল্প অল্প জল দিয়ে মোটা ঘনত্বে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই দেখুন, এইভাবেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি 1 চামচের মতো চালের গুঁড়ো, আর ওই চামচেরই 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। এই খাবার সোডা, চালের গুঁড়ো এগুলো কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে এই জিলিপিগুলো অনেক বেশি মচমচে হয়ে যাবে আর রসটা কিন্তু ভালোভাবে ঢুকবে না। তবে আপনারা যদি জিলিপিগুলো একদম খাস্তাভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু এই চালের গুঁড়ো আর খাবার সোডার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার সব কিছু একসাথে একটু মিশিয়ে নেব। এই ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। ভালোভাবে ফেটিয়ে নেবেন, তাহলে জিলিপিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে একটা চিনির শিরা তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চিনি, আর ওই বাটিরই 1 বাটি মতো জল। চিনিটা গলে আসা পর্যন্ত এই চিনির শিরাটাকে একটু ফুটিয়ে নেব। এটা কিন্তু মোটা ঘনটের শিরা তৈরি করে নিতে হবে। দেখুন চিনিটা গলে গেছে। এবার যাতে কালারটা সুন্দর আসে তার জন্য এখানে আমি একটু অল্প ফুড কালার ব্যবহার করছি। এতে বেশ জিলিপির কালারগুলো খুব সুন্দর আসবে। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, হাত দিয়ে দেখে নেবেন একটু বেশ চটচটে হবে, তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। এটাকে নামিয়ে নিচ্ছি। আর ওদিকে যে ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। ব্যাটারটা ভালোভাবে সেট হয়ে গেছে। আর এদিকে আমি জিলিপিগুলো তৈরি করব, তার জন্য এরকম একটা পলিথিন নিয়ে নিয়েছি, আর এদিকে একটা গ্লাস নিয়ে নিয়েছি। এর যে একদম কোনা পাড়া মুখটা আছে সেই মুখটা আমি গ্লাসের মধ্যে ভরে দিলাম। এবার ওই ব্যাটারটাকে এই গ্লাসের মধ্যে নিয়ে নেব। প্রথমে খুব বেশি ব্যাটার নেব না, অল্প করে নিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে সেট করে নেব। আপনারা কিন্তু এটা বোতলের মুখ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন, যে কোনো প্লাস্টিকের বোতলেও কিন্তু তৈরি করা হয়ে যাবে এইভাবে। এবার এটাকে চিপে চিপে দিচ্ছি। এবার এদিকে একটা কাঁচি নিয়েছি, এর সাহায্যে মুখটাকে একটু একদম ছোট্ট করে কেটে নেব। এবার চলুন এগুলোকে ভেজে নেব। আমার কিন্তু সব রেডি হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানের মধ্যে আগে থাকতে সাদা তেল গরম হতে দিয়েছিলাম। তেলটাকে একদম মিডিয়াম করে গরম করে নিয়েছি, খুব বেশি কিন্তু গরম করে নিই। এবার ওই ব্যাটারটা থেকে ঠিক যেভাবে জিলিপির পেঁয়াজ দেয় সেইভাবে জিলিপিগুলো আমি দিয়ে দেব। এগুলো খুব বেশি বড় করে দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু যখন হয়ে যাবে অনেকটাই ফুলে যাবে। আমি একটু ছোট ছোট করেই এগুলোকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি তো খুব বেশি ভালো পারি না, তো যেমন পারি সেরকম অনুযায়ী এই জিলিপির প্যাঁচটা দিয়ে দিচ্ছি। আপনারা যেমন পারবেন সেরকম করে কিন্তু দিয়ে দিতে পারেন। আর এইভাবে একটু ফ্রাই প্যানের মধ্যে ভাজার চেষ্টা করবেন, তাহলে একসাথে কিন্তু অনেকগুলো করে ভাজা যায়। এই দেখুন আগে যেগুলো হতে দিয়েছিলাম সেগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। খুব সুন্দর হয়ে যাবে বন্ধুরা। তালের একবার এই জিলিপিটা বানিয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে। আর এই জন্মাষ্টমীতে একবার হলেও কিন্তু বানিয়ে দেখবেন। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। যেগুলো আগে দিয়েছিলাম সেগুলোকে একটু করে উল্টে দিলাম, না হলে কিন্তু এগুলো উপর থেকে লালচে কালার চলে আসবে আর ভালোভাবে কিন্তু ভাজা হবে না। ওগুলোকে সাইডে সরিয়ে আবারও আমি ওই একইভাবে দিয়ে দিচ্ছি। একটু ছোট ছোট করে দিচ্ছি, তাহলে কিন্তু অনেকগুলো কিন্তু হয়ে যাবে একসাথে। যেগুলো দিয়েছিলাম আগে সেগুলোকে একটু উল্টে পাল্টে দেব, তাহলে বেশ 2 পিঠই কিন্তু ভালোভাবে ভাজা হবে। আগে যেগুলো দিয়েছিলাম সে দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি কালার করব না, এগুলোকে তুলে নিচ্ছি। আর আপনারা যদি এগুলোকে একটু খাস্তা মচমচে বানাতে চান তাহলে কিন্তু আর একটু কালার করে ভেজে নিতে পারেন। আমি যেহেতু ঠিক যেভাবে ছানা জিলিপি বানানো হয় সেইভাবে এই জিলিপিগুলো বানাবো, তাই খুব বেশি কিন্তু লাল করে ভাজলাম না। সব জিলিপিগুলো তুলে নিয়েছি, আবারও ওই একইভাবে দিয়ে দেব। পাকা তাল থাকতে থাকতে একবার হলো বন্ধুরা পাকা তালের এই জিলিপিটা বানিয়ে দেখবেন। বাজার থেকে কেনা ছানার জিলিপিকেও কিন্তু হার মানিয়ে দেবে। যেমনই সুস্বাদু আর বানাতেও কিন্তু খুবই মজা।
এই দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জিলিপি কিন্তু একদম ফুলে ফুলে উঠছে। আর আপনারা কিন্তু এই ব্যাটারটা দিয়ে চাইলে অন্য কোনো ডিজাইনেরও কিন্তু পিঠেগুলো তৈরি করে নিতে পারেন, তাও কিন্তু খেতে একই হবে, দেখতে একটু আলাদা। এই দেখুন বন্ধুরা, এগুলো আমি সব দিয়ে দিয়েছি, এগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে এক পিঠ করে উল্টে দিচ্ছি, কত সুন্দর ফুলে ফুলে উঠেছে দেখুন। আর জিলিপি ভাজার সময় অবশ্যই কিন্তু একটু বেশি করে তেল দিতে হবে, না হলে জিলিপিগুলো কিন্তু ভালোভাবে ফুলবে না। এগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলোও কিন্তু হালকা কালার করে ভেজে নিয়েছে, এর থেকে বেশি কিন্তু আর কালার করে ভাজবো না। এবার এই সব জিলিপিগুলোকেও তুলে নিচ্ছি। দেখুন প্রত্যেকটাই কতটা সুন্দর দেখতে লাগছে, কেউ কিন্তু ধরতেই পারবে না যে এগুলো তাল দিয়ে বানানো। আর এইভাবে যতগুলো হবে সবগুলোকে ভেজে নিচ্ছি। সব জিলিপিগুলোকে ভেজে নিয়েছি, প্রত্যেকটাই দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে, কেউ কিন্তু ধরতেই পারবে না যে এগুলো পাকা তাল দিয়ে তৈরি। আর এগুলো কিন্তু এইভাবেও খেতে পারেন, খেতে খুব একটা বেশি খারাপ লাগবে না, যেহেতু পাকা তাল দিয়ে আছে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চলুন এগুলোকে এবার যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটার মধ্যে দিয়ে দেবো। শিরাটাকে একটু হালকা করে গরম করে নেবেন, একদম ঠান্ডা অবস্থায় কিন্তু দিলে হবে না, হালকা করে গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম করলে হবে না। এবার আমি কিছু শুধু মুখে খাওয়ার জন্য রেখে দিয়েছি, আর বাকিগুলো দিয়ে দিলাম। এবার প্রায় 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, তাহলে সবগুলোর মধ্যে বেশ এই শিরাটা পৌঁছাবে, আর প্রত্যেকটাই কিন্তু বেশ ফুলে ফুলে উঠবে, অনেকটা বেশি সফট হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতো এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপর এগুলোকে একটু চাপা দিয়ে প্রায় আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে বেশ এগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, প্রায় 30 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, একটু করে উল্টে পাল্টেও দিয়েছিলাম, প্রত্যেকটা কত সুন্দরভাবে একদম ফুলে ফুলে উঠেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পাকা তালের দুর্দান্ত স্বাদের জিলিপি। একবার হলেও পাকা তাল থাকতে থাকতে এই জিলিপিটা বানিয়ে খাবেন, এতটাই পছন্দ হবে, বাজার থেকে কেনা ছানা জিলিপি খাওয়া ভুলে যাবেন। আর এই জন্মাষ্টমীতে অবশ্যই বানিয়ে খাবেন, বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর এভাবে বানিয়ে আপনারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের ভোগেও দিতে পারবেন। প্রত্যেকটাই কিন্তু একদম রসালো তৈরি হবে, আর একদম সফট, মুখে গেলেই কিন্তু মিলিয়ে যাবে। আর একদম একটা নতুন ধরনের রেসিপি, অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের এই জিলিপি রেসিপিটা কেমন হয়েছিল। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল, তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এই সহজ ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।